কত বড় কুমড়ো হয়েছে, এটা এখনো বড় হবে। এই একটা না, একটা গাছে অনেকগুলো কুমড়ো ধরেছে। এই দেখুন এদিকে একটা ধরেছে। কত করে বিন কড়াই ধরে আছে, খাওয়া যায়। আমি তো খেতে খুবই ভালোবাসি। হয়ে গেছে, এই দেখুন এগুলো আগে বসানো হয়েছিল, কি বড় হয়েছে দেখুন ফুলকপিটা, আর কি সুন্দর ফুল হয়েছে, খুব সুন্দর লাগছে। আর বাঁধাকপি দেখুন ওর পাশেই রয়েছে একদম, বাঁধাকপিটাও সবে ধরছে। নমস্কার বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লগ চ্যানেলে আপনাদেরকে সবাই স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এখন বিকেলবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা একটু আকর্ষণীয় ব্লগ হবে। আজকের আমাদের বাগানে যে সকল শীতের সবজি লাগানো হয়েছে এবং বাগানের আশপাশে যেসব গাছ লাগানো আছে সব কিছুই আপনাদেরকে শেয়ার করব। আপনারা প্লিজ পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তার সাথে আমাদের মাছের পুকুরটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলুন তাহলে এখন আমাদের বাগানে চলে যাওয়া যাক। কী কী গাছপালা আছে সবই দেখাবো। আমাদের বাগানে প্রায় শীতের সব রকমই সবজি রয়েছে এবং বাকি ফলের গাছ, ফুলের গাছ সব কিছুই রয়েছে। আপনারা দেখলে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে প্রথমে আমাদের পুকুর পাড়ে যেসব গাছ লাগানো আছে সেই গাছগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই পাশটাতে রয়েছে কলা গাছ, সব কলা গাছ লাগানো রয়েছে। আর এখানে রয়েছে সব কলমের গাছ, কলমের সবেদা গাছ রয়েছে, আম গাছ রয়েছে, আরো অনেক রকমের গাছ রয়েছে। পুরো পুকুরটাকে ঘিরে রয়েছে। দেখুন এই রয়েছে পেয়ারা গাছ, এটা ছোট পেয়ারা গাছ সবে লাগানো হয়েছে। আর এই দেখুন এই পেয়ারা গাছটাতে কিন্তু আমাদের পেয়ারা ধরে, আমরা খাই। এই দেখুন একটা কি সুন্দর পেয়ারা ধরে আছে, আরো অনেক ছোট ছোট পেয়ারা ধরেছে প্রত্যেক ডালে ডালে। এই পেয়ারা গাছটাতে কিন্তু অনেক পেয়ারা হয়। আর এই হলো আমাদের বিলিতি আমড়া, এই আমড়া গাছটাতে কিন্তু প্রচুর আমড়া হয়, হাড়ে নাড়ে আমড়া ধরে। এখন সব পাতা ঝরে গেছে। দেখুন কত বড় আমড়া গাছ। এই গাছের আমড়া কিন্তু খুবই মিষ্টি, আমরা খুব মজা করে খাই। আর ওদিকে রয়েছে আমাদের কলমের আম গাছ, আম গাছটাকে দেখায়, প্রচুর আম হয় গাছটাতে। এই হলো আমাদের কলমের আম গাছ। দেখুন আম গাছটা কত বড় আর প্রচুর আম হয় কিন্তু এই গাছটাতে। আমটা খেতে এতটাই মিষ্টি, খুব সুন্দর, কালারটাও একদম আমের পুরো লাল কালারের আম হয়। আর এখন আম গাছের মাথায় ছোট ছোট মুকুল ধরেছে। আর এই আমাদের পুকুর, এই পুকুরেই কিন্তু আমরা জাল ফেলি। আর পুকুরে কিন্তু প্রচুর মাছ রয়েছে, সব রকমের মাছ চাষ হয় এই পুকুরটাতে, সব রকম মাছ ফেলা আছে। যখনই জাল ফেলায় মাছ পড়ে আমরা রান্না করে খাওয়া দাওয়া করি এই পুকুর থেকে মাছ ধরে প্রায় সময়। আর এই পুকুরের জল নিয়েই কিন্তু আমাদের বাগানে দেয়া হয়। বাগানের এই সাইডটা দেখুন, এখানে আখ গাছ লাগানো হয়েছিল, অনেক আখ কিন্তু আমরা তুলে খেয়ে নিয়েছি, এখনো কয়েকটা আখ রয়েছে। আর এই হলো আরো একটা আম গাছ দেখুন। আর এই একটা লেবু গাছ, এটা বাতাবি লেবু গাছ, আবারও আম গাছ। আর এখানে দেখুন কতগুলো আনারস গাছ, এই আনারসগুলো বসানো হয়েছিল, এই গাছগুলো বড় হয়ে গেছে, এইগুলো এখনো ছোট রয়েছে। এই দেখুন কাঁঠাল গাছ, আমাদের বাগানে কাঁঠাল গাছই রয়েছে। এই কাঁঠাল গাছে কিন্তু কাঁঠাল হয়, ছোট গাছ দেখতে লাগছে, কিন্তু এই কাঁঠালে গাছে অনেকগুলোই কাঁঠাল হয়েছিল এবছর। আর এখানে আরো কয়েকটা আম গাছ রয়েছে। আমাদের বাগানে প্রায় অনেকগুলোই আম গাছ রয়েছে। পুকুরের এই পাড়টাতে শুধু নারকেল গাছ লাগানো আছে। এই গাছগুলো সব ছোট ছোট, কয়েক বছর আগে লাগানো হয়েছিল। ওই পাড়টাতে দেখুন ওইখানে বড় বড় গাছ রয়েছে, ওই নারকেল গাছে কিন্তু নারকেল হয়, ওই নারকেল পেড়েই আমরা খাই। দেখুন এইদিকে নারকেল গাছগুলো এরকম ছোট ছোট লাগানো হয়েছে, কয়েক বছর গেলেই কিন্তু এই নারকেল গাছে নারকেল হবে। আমাদের পুরো পুকুরের পাড়টাতে কিন্তু ফলের গাছই লাগানো রয়েছে। এখন চলে যাব আমাদের সবজি বাগানে, সবজিগুলোকে সব আপনাদেরকে দেখাবো। আমাদের বাগানে সব রকম সিজনেই সবজি লাগানো হয়। এখন শীতের সময় শীতের সবজি লাগানো হয়েছে, বর্ষার সময় আবার বর্ষার সবজি লাগানো হবে। প্রায় সারা বছরই আমাদের বাগানে সবজি চাষ হয়। এখন আমি আমাদের সবজি বাগানে চলে এসেছি। এই দেখুন আমাদের বাগানের প্রথমেই একটা খুব সুন্দর, যেটা আকর্ষণীয় জিনিস বলছিলাম সেই জিনিসটাকে দেখিয়ে ফেলি। এই দেখুন কুমড়ো, কুমড়ো গাছে কি সুন্দর কুমড়ো হয়েছে। দেখুন কত বড় কুমড়ো হয়েছে, এটা এখনো বড় হবে। এই একটা না, একটা গাছে অনেকগুলো কুমড়ো ধরেছে। এই দেখুন এদিকে একটা ধরেছে, এদিকে একটা রয়েছে, এটা খুব ছোট মতো হচ্ছে সবে। আরো কুমড়ো রয়েছে দেখাবো, অনেকগুলোই কুমড়ো ধরেছে।
এই কুমড়োটা দেখুন কত বড় হয়েছে, কি সুন্দর কুমড়ো হয়েছে। আরো একটা কুমড়ো আছে, প্রচুর কুমড়ো হয়েছে গো। এই দেখুন এদিকে রয়েছে টমেটো গাছ, এই লাইনটা পুরোটাই টমেটো গাছ। দেখুন প্রত্যেক গাছে কিন্তু কত করে টমেটো ধরেছে। পাকা টমেটোগুলো আমাদের সকালে মা তুলে নিয়ে গেছিল, এখন কাঁচা টমেটো ডাঁসানো সবই রয়েছে। এই দেখুন এই লাইনটা পুরোটাই কিন্তু টমেটোর লাইন। আর এই টমেটোর পাশেই ঠিক নিচেই দেখুন এই লম্বা সারিতে দেয়া হয়েছে বিন কড়াই। দেখুন এক একটা গাছে কত করে বিন কড়াই ধরেছে। এই বিন কড়াইগুলোকে ঝাঁটি বিন বলা হয়। অনেকগুলো করে ফল ধরে গাছে, আর এরকম ঝাঁটি ঝাঁটি হয়ে থাকে। প্রচুর ধরেছে গাছে এই লাইনটাতে পুরো। এই দেখুন এক একটা গাছে কত করে বিন কড়াই ধরে আছে। খুব সুন্দর হয়েছে বলো। আর আমাদের এই বাগানের সব গাছেই কিন্তু জল এই পুকুর থেকেই দেয়া হয়। পুরো এই লাইনটা রয়েছে বিন কড়াই। আর ঠিক তার পাশে এখানে সব লঙ্কা গাছ দেওয়া হয়েছে। এই দেখুন লঙ্কা গাছে সব ফুল চলে এসছে, এক একটা গাছে লঙ্কাও ধরে গেছে। আর তার পাশেই রয়েছে ওলকপি। এই দেখুন কি বড় বড় ওলকপি হয়েছে, খুব সুন্দর সুন্দর ওলকপি ধরেছে। এই ওলকপিটা দেখুন কি বড়। এইদিকে এই ওলকপিটা দেখো কি হয়েছে, কি বড় হয়েছে। না ওলকপি কাঁচাও খাওয়া যায়, আমি তো খেতে খুবই ভালোবাসি ওলকপি কাঁচা খেতে। আমাদের বাগানের সবজি সব আমাদের ঘরেই খাওয়া হয়, কোনো বাজারে বিক্রি করা হয় না, তাই সব রকম সবজি দিয়েই বাগানটা ভরিয়ে রেখেছি। এইদিকে দেখুন একটা ঝাঁটিতে দেওয়া হয়েছে পালং শাক, কেমন হয়েছে, কত বড় বড় পাতা হয়ে গেছে দেখুন। শুধু পালং শাক। যখন ওলকপি হয়ে যাচ্ছে তুলে খাওয়া হয়ে যাচ্ছে, তার ভিতরে আবার অন্য কোনো গাছ এনে বসিয়ে দেওয়া হচ্ছে, মোটামুটি ফাঁকা যাচ্ছে না বাগানটা। আর এই হয়েছে মূলার মাথা, এই দেখুন কত মূলো। এই মূলোগুলো কিন্তু হাইব্রিড মূলো, খুব বড় বড় হয়। কত বড় বড় গাছ হয়েছে দেখুন, ভিতরে ভিতরে কিন্তু অনেক বড় বড় মূলো রয়েছে। এখন আমি আপনাদেরকে আরো একটা আকর্ষণীয় জিনিস দেখাবো। দেখুন মটরশুঁটি, একটা গাছে কত মটরশুঁটি ধরেছে দেখুন, কি সুন্দর হয়ে আছে। এই একটা গাছ। মটরশুঁটি খেতে তো আমি খুবই ভালোবাসি, আরও গাছ থেকে তুলে খেতে খুব মজা হয়, এত মিষ্টি লাগে এই গাছ থেকে সদ্য তুলে খেলে। আর মটরশুঁটি গাছে অনেক ফুলও ধরেছে দেখুন। মটরশুঁটি গাছ যারা চেনেন না তারা দেখুন কেমন ফুল হয় গাছে, এরকম সাদা সাদা, আর এরকম শুঁটি ধরে। আর এদিকে সব রয়েছে ফুলকপি, বাঁধাকপি, বিট। এই ফুলকপিগুলোতে এখন ছোট্ট ছোট্ট ফুল কুঁড়ি ধরছে দেখুন, একদম ছোট্ট ছোট্ট কুঁড়ি, সবে গাছে ধরছে। আর কয়েকটা ফুলকপি গাছে কিন্তু ফুলকপি ধরে গেছে। এই দেখুন এগুলো আগে বসানো হয়েছিল, কি বড় হয়েছে দেখুন ফুলকপিটা, আর কি সুন্দর ফুল হয়েছে, খুব সুন্দর লাগছে। আর বাঁধাকপি দেখুন ওর পাশেই রয়েছে একদম, বাঁধাকপিটাও সবে ধরছে, খুব সুন্দর। আর বিট দেখুন তার পাশেই, সব একসাথেই রয়েছে। বিট দেখুন, বিটগুলো কত বড় বড় হয়ে গেছে। এদিকেও দুটো পর পর বাঁধাকপি রয়েছে, এই দুটো বেশ বড় হয়ে গেছে বাঁধাকপি। আর এই সাইডে এক পাশে সব লঙ্কা গাছ দেওয়া আছে। এই দেখুন সব লঙ্কা ধরে গেছে গাছ, এই ধরেছে। আরও এখানে রয়েছে গাছটা, এই গাছটাতে লঙ্কা ভরে গেছে গো। হ্যাঁ সব আগে বসানো হয়েছে, যেগুলো আগে বসানো হয়ে গেছিল হয়ে গেছে। এদিকে রয়েছে চায়না মূলো, এই মূলোগুলো কিন্তু খুব ছোট ছোট হয়, খেতে খুব সুন্দর, প্রচুর ফলে, কিন্তু ছোট ছোট হয়। এগুলো যেমন খুব বড় বড় লম্বা লম্বা হয়, এগুলো সাইজ একটু ছোট হয়। এই একটা ফুলকপি ধরে গেছে, ফুলকপিগুলো খুব সুন্দর হচ্ছে। ফুলকপি বাঁধাকপি গাছগুলো যা সুন্দর দেখতে লাগছে। এই একটা বাঁধাকপি গাছ
কেমন বেগুন ধরে আছে দেখুন, এই দেখুন এই সাদা বেগুন দুটো ধরে আছে এই গাছটাতে, আর এই গাছেও প্রচুর ধরেছে না। এটাও একটা বড় ফুলকপি ধরেছে। এদিকেও মটরশুঁটি গাছ রয়েছে, এরকম মটরশুঁটি একটা মটরশুঁটি খেতে শুরু করে। বাগানে এসছি আর খাবো না হয়। এই দেখুন মটরশুঁটিগুলো কি সুন্দর হয়েছে। আর এখানে রয়েছে ধনে পাতা, দেখুন ধনে পাতাগুলো অনেকদিন থেকেই তুলে তুলে খাওয়া হচ্ছে। প্রচুর ধনে পাতা হয়েছিল, এখনো খাওয়া হচ্ছে, এখনো হবে অনেকদিন। আর এই ধনে গাছের ভিতরে দেখুন সর্ষে, সর্ষের কি সুন্দর ফুল ফুটে গেছে। এখানে লাগানো রয়েছে গাজর, এই দেখুন গাজর গাছগুলো দেখুন কেমন হয়, এরকমই হয় গাজর গাছগুলো। সিম গাছটাতে দেখ প্রচুর সিম ধরেছে, এই দেখো একটা একটা ডালে কত করে সিম ধরে আছে। এই দেখো এই সিমগুলো কি বড় বড় হয়ে গেছে না, এখানে তো অনেক সিম রয়েছে। মাকে বলতে হবে কাল তুলে নিয়ে যেতে। এই দেখো কত সিম। দেখুন এই দুটো নারকেল গাছ, এই নারকেল গাছ দুটো কিন্তু আমাদের কি সুন্দর গাছ ধরে আছে, নারকেল সব পাড়া হয়ে গেছে এই গাছ দুটোয়। এখানে রয়েছে উচ্ছে গাছ, এই দেখুন উচ্ছে, আর তার সাথে রয়েছে শশা। টিসির তো বাগানে এলে একটাও শশা রাখবে না, ও শশা হতেই দেয় না গাছে, একটা তোলা হবে একটা খাওয়া হবে, ধন্যবাদ একসঙ্গে সব একসাথে ফেলে দেওয়া হয়েছে, সব হতে থাক। এদিকেও ওলকপি লাগানো হয়েছে, বিট, আর এটা হচ্ছে দেশি লাউ, দেখুন দেশি লাউও ধরে গেছে। দেশি লাউয়ের পাতাগুলো এরকম বড় বড়ই হয় বলো, নরম নরম। এই দেখো একটা দেশি লাউ ধরেছে, দুটো তিনটে ধরেছে, অনেক ধরেছে বাচ্চা, এটা বড় হয়ে গেছে, এটা ছোট, সেটা আরো ছোট, অনেকগুলোই ধরেছে, কুড়ি কুড়ি এসে হবে বলে। এই গাছের গোড়ায় এরকম গোবর, তারপরে আরো সব জঞ্জাল টঞ্জাল দিলে এগুলো বেশি ভালো হয়। এই দেখুন সব গোবর দেওয়া হয়েছে, ওতে ফলনটা আরো ভালো হয়। এখানে সব পেঁয়াজ গাছ লাগানো হয়েছে, পেঁয়াজে ভরে গেছে। পেঁয়াজ গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল না, কি ছোট ছোট বসানো হয়েছিল, কি বড় বড় হয়ে গেছে পেঁয়াজ গাছগুলো। এই একটা লাউ গাছ, কুমড়ো রয়েছে, এই দেখো ছোট ছোট কুমড়ো ধরেছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে না, কুমড়োর মাথায় ফুলগুলো কি ছোট্ট ছোট্ট, কি ভালো লাগছে। বন্ধুরা শুধু দেখলেই হবে না, আপনারা কিন্তু আমাদের বাগানটা কেমন লাগছে বা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের মতো আপনাদেরও হয়তো এরকম বাগান রয়েছে, কাদের কাদের রয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এই কবি গাছগুলোকে দেখে আপনাদের মনে হতে পারে যে এগুলো সার দিয়ে ফলানো, কিন্তু একদমই না, এগুলো শুধু আমাদের পুকুরের জল দিয়েই বড় করা হয়েছে। আমরা বাগানে কোনো রকম কীটনাশক সার বা অন্য কোনো রকম ওষুধপত্র কিছুই লাগাইনি, কিন্তু শুধু পুকুরের জল দিয়েই কিন্তু গাছগুলো করা হয়েছে আমাদের। তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকের আমার এই বাগান পরিদর্শনের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।